হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই বং দিশারি চ্যানেল। আমি আপনাদের সাথে বিশ্বরূপ। আশা করি সবাই ভালো আছেন। হোলি কেমন কাটালেন জানাবেন কমেন্ট সেকশানে। আশা করছি সবাই খুব ভালো কাটিয়েছেন। আজকের নতুন রেসিপি নিয়ে আবার রবিবার চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি কারি। খুব সহজ একটি রেসিপি। চিংড়ি মাছ যদি বাড়িতে থেকে যায়, একটা জিনিস এখানে না থাকতে পারে আপনাদের বাড়িতে, সবসময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে, সেটা হচ্ছে নারকেল। নারকেল যদি না থাকে একটু মনে করে সেটা যখন কাজ থেকে ফিরবেন অবশ্যই নিয়ে চলে আসবেন। নারকেলটা থাকলে বাকি সব বাড়িতেই অ্যাভেলেবেল থাকে সাধারণত। তো চলুন দেখে নেওয়া যাক আজকে চিংড়ি কারিটা কেমন করে বানানো হবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, যাতে সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে করা যায়, চিংড়ি কারি। তো বন্ধুরা, আজকের রেসিপি প্রন কারি, চিংড়ি মাছের কারি যেটাকে আমরা বলি বাংলায়। চিংড়ি মাছ বলতে গেলে আবার একটু তো দ্বন্দ্ব আছে, কারণ চিংড়ি তো অ্যাকচুয়ালি মাছ নয়, এটা জলের পোকা। তো যাই হোক, এটা আমরা নিয়েছি 250 গ্রাম। 250 গ্রাম চিংড়ি মাছ আমরা ভেজে নিয়েছি, একটু বড় সাইজের। মাথা এবং খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। এখানে যেটা নিয়েছি, দুটো ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং দুটো টমেটো, সেটাও স্মল সাইজেরই, কুচি করে নিয়েছি। আর থাকছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা এবং স্টার মশলার একটা আর দুটো ছোট এলাচ আর একটা বে লিফ বা তেজপাতা। এগুলো দিয়ে শুরু করব। আর থাকবে দুটো গ্রিন চিলি, মানে সবুজ লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা চেরা। আর একটু থাকছে আদা রসুন পেস্ট। আস্তে আস্তে রান্নার সময় সমস্তটা বলে দেবো এবং পরে লেখাও থাকবে ডেসক্রিপশান বক্সে, সেটা দেখে নেবেন আপনারা অবশ্যই, যেমন আমার চ্যানেলে থাকে। তো বন্ধুরা, শুরু করা যাক। আসুন দেখি কিভাবে প্রন কারি বা চিংড়ি মাছের কারিটা করা যায়। প্যানের মধ্যে আমি এখন 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। হালকা ভাজবেন, বেশি ভাজবেন না। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ ভাজলেই খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়ে যায়, দারুণ লাগে এটি। মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন, মাছটা ভেজে ফেলেছি হালকা করে। এবারে নেক্সট স্টেপে পেঁয়াজটা ভেজে ফেলব। মাছের তেলটা গরমই আছে, এর মধ্যে আমি রসুন কুচি করে রেখেছিলাম 7-8টা মতো, সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটা বে লিফ 2 টুকরো করে, আর দেব দুটো ছোট এলাচ আর একটি স্টার মশলা।
একটুখানি নেড়ে চেড়ে নেব। রসুনটা লালচে লালচে কালার এসে গেছে ভাজার পর। এবার দিয়ে দেবো দুটো ছোট পেঁয়াজকে আমি যেটা কুচি করে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো দুটো গ্রিন চিলি আমি স্লাইস করে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো জিঞ্জার গার্লিক পেস্টটা 1 টিস্পুন, আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে 2 মিনিট ফ্রাই করে নেবো এটাকে। এরপরে দিয়ে দেবো দুটো ছোট টমেটো কুচি করে রেখেছিলাম সেটা। টমেটোটা যতক্ষণ না একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু কষে নেব। সামান্য নুন দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ মতো নুনটা দেবেন। টমেটোটা 5 মিনিট মিডিয়াম হিটে ফ্রাই করে নেব। 5 মিনিট পরে দেখবেন একদম টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে এবং মিশে গেছে। দেখুন টমেটোটা গলে গেছে প্রায়। এবার এর মধ্যে কিছু শুকনো গুঁড়ো মশলা দিয়ে দেবো। সেগুলো হলো 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 2 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এই সমস্ত কিছু একসাথে দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স আপ করে নেবো এগুলো।
দেখুন শুকনো গুঁড়ো মশলাগুলো ভাজা হয়ে গেছে, নাড়াচাড়া করে নিয়েছি। এবার সামান্য একটু জল দেব, হাফ কাপ মতো দিলেই হবে। এরপর 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা তেল ছেড়ে দিলেই তারপরেই আমরা ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, তেল তো মোটামুটি ছেড়ে দিয়েছে, মশলা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া যাক এর মধ্যে, কি বলুন? সবকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিক্সিং করে নেব সব কটার মধ্যে, মশলা যাতে ঢোকে সেই জন্য। চিংড়ি মাছ দিতে না দিতেই খুব সুন্দর একটা গন্ধ নাকে চলে আসবে। 5 মিনিট মিডিয়াম হিটে এটা রান্না করে নেব। পাঁচ মিনিটের জন্য আমি লিডটা দিয়ে দিয়েছিলাম, একটু ঢাকা দিয়ে সিদ্ধটা করে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প করে একটু চিংড়ি মাছ যখন রান্না করা হচ্ছে, নিশ্চয়ই তার মধ্যে একটু নারকেল না গেলে তাই কি হয়? একদমই মানায় না। কারণ নারকেল আর চিংড়ি মাছের একটা সেই বচপন কা দোস্তি এরকম একটা সম্পর্ক তো আছেই। তো অল্প করে আমি নারকেল কোড়া উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। অনেকে এই জায়গাটাতে নারকেলের দুধও ব্যবহার করেন, আমি নারকেল কোড়াটাই ব্যবহার করি, এটাই ভালো লাগে স্বাদটা। একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকাটা দিয়ে দেবো। খুব সুন্দর একটা স্মেল আসছে নারকেল দেওয়ার ফলে, টেক্সচারটা পাল্টে গেল, দারুণ গন্ধটা। ये दोस्ती हम नहीं तोड़ेंगे। চিংড়ি এবং নারকেল এই দুজনের দোস্তির কথা বললাম, কি তাই তো? দারুণ স্মেল আসছে। এবার একটু লিডটা দিয়ে দিচ্ছি। লিডটা খুলেছি, একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে। এর মধ্যে আমি একটু ব্রাউন সুগার 1 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা নর্মাল সুগারও দিতে পারেন। এটা বাদামি কালারের চিনিটা। একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না। চিনিটা দেওয়ার পর আবার আমি লিডটা দিয়ে দিয়েছি। টোটাল 10 মিনিট। আমি 5 মিনিট বাদে লিডটা খুলেছিলাম। আরও 5 মিনিট আমি সিদ্ধ করে নেব।
তো বন্ধুরা 10 মিনিট বাদে ফিরে এলাম, টোটাল 10 মিনিট, আগে 5 মিনিট বাদে এবং এখন আবার 5 মিনিট বাদে। রান্নার শেষের দিকে এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখন শীতকালে তো ধনেপাতা খুবই অ্যাভেলেবেল মার্কেটে, তো অনেকে খান না, তারা এটা স্কিপ করে যেতে পারেন। খুব সুন্দর একটা গন্ধ আসছে। তো রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আসুন নামিয়ে নেওয়ার পর একটু গার্নিশ করে নেব। তো দেখুন বন্ধুরা, সার্ভ করে দিয়েছি প্লেটে। এর মধ্যে আমি একটা গার্নিশ করার জন্য বাটার কিউব দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে আমি একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। তো আমার রান্না রেডি। আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই খুব সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে ফেলুন। আজকের মতো এখানেই শেষ করছি।